রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংবিধান সংশোধন করবে না সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের ভাবনা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার ওপর আয়োজিত এই মতবিনিময় সভা যোগ দেন আইন উপদেষ্টা সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। এ সময় প্রস্তাব আসে 100 বছরের পুরনো বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেরও পরামর্শ দেন বক্তারা। 56B-তে বলা আছে যে কেউ যদি অসুস্থ বোধ করে অথবা যদি মনে করা হয় কেউ অসুস্থ, তাহলে মেডিকেল প্র্যাকটিশনার দিয়ে তাকে এক্সামিন করা যাবে। এখানে সুন আফটার দি অ্যারেস্ট ইজ মেড, এটা যদি আরেকটু সুনির্দিষ্ট করা যায়। সুন সিমস আ বিট ভেগ, ইটস নট ক্লিয়ার কত সুন মানে কি। অন্যান্য আইনে ওদের যে ক্ষমতা দেওয়া আছে, র্যাবের ক্ষমতা দেওয়া আছে, সেকশন 6A অফ দ্য আর্মড ফোর্স ব্যাটালিয়ন অ্যাক্ট, ওদের ক্ষমতা দেওয়া আছে, বিজিবির ক্ষমতা দেওয়া আছে ভিন্ন তার আইনে। এটা আরো অ্যাবিউজ মিসইউজ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে মনে করি। সভা শেষে সংস্কার নিয়ে নানা মহলে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। জানান, সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যেন আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষের জীবন বিপন্ন করে না দিতে পারে। ইন্টারপোলের ব্যাপারে আমরা রিকোয়েস্টটা করেছি। প্রথম যখন চেয়েছিলাম তখন তো এই চার্জশিট, তারপর আপনার ফর্মাল চার্জ এগুলি দাখিল হয় নাই। যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখন আমরা আশাবাদী যে আপনার রেড অ্যালার্ট জারি করার ব্যাপারে তিনি বলেন, যারা বলছে সরকার সংস্কার করছে না, তাদের আসলে মানসিকতার সংস্কার প্রয়োজন। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই সবগুলো অপশনই রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে। ওনারা যে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটাই করবে। রাজনৈতিক দলকে কোনোভাবে এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করব না। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। জনগণ আমরা তো হুরহাঙ্গামা চাই না, কোনো কিছু আমরা কোনো জ্ঞানজাম চাই না, কোনো হুরহাঙ্গামা চাই না, কোনো কিছু এরকম কিছু চাই না। আমরা চাই শান্তি শৃঙ্খলা। আমরা চাই সুন্দর একটা সরকার গঠন হোক, সুন্দর একটা সরকার আসুক, সংসদে পার্লামেন্টে আসুক, এটাই আমাদের কামনা। কোনো একটা নির্দিষ্ট দল বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর একক ক্ষমতায় আসলে সংবিধান পরিবর্তন করাটা গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। সেখানে অবশ্যই যদি গণতান্ত্রিক সরকার হয়, নির্বাচিত সরকার হয়, তারা পরিবর্তন করলে সেটাও গ্রহণযোগ্য। অথবা যদি সমস্ত দল মিলে একসাথে একটা ডিসিশনে আসে যে না এখন সময় সংবিধান পরিবর্তন করার, তাহলে সেটা গ্রহণযোগ্য। কিন্তু কোনো একটা দলের পার্সপেক্টিভে এটা হোক, এটা আমি চাই না। এমন বাংলাদেশ দেখতে চাই যেটা গত হয়ে গেছে সেই জিনিসটাকে আর পুনরাবৃত্তি না হয়। এই জিনিসটা আমি একটা নাগরিক হিসেবে এই জিনিসটা যে পুনরাবৃত্তি, অর্থাৎ শেখ হাসিনার সময় যে জিনিসটা হয়েছে এই জিনিসটা পুনরাবৃত্তি হোক। এখন বিএনপি হোক বা অন্যান্য যে কোনো বড় দল হোক না কেন, সেই জিনিসটা আর যদি না পুনরাবৃত্তি হয়, অর্থাৎ এইরকম একটা মানুষকে আমরা সাধারণ জনগণ হিসাবে যদি না সেটাকে নির্যাতিত নিপীড়িত না হয়। রাষ্ট্রের জন্য যাতে ভালো হয়, নাগরিকের জন্য ভালো হয়, এরকম পদক্ষেপ যেগুলো আছে এগুলো যথাযথভাবে অনুসরণ করা এবং তা সংবিধান তো মানুষের জন্যই, ঠিক আছে, অবশ্যই সেগুলো পরিবর্তন করে একদম তৃণমূল থেকে মানুষ যাতে একদম উচ্চ পর্যায়ে সবাই যেন ব্যক্তি স্বাধীনতা পায়, এরকম একটা রাষ্ট্র, ঠিক আছে, আমরা অবশ্যই আকাঙ্ক্ষা করি। এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, এই ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সাভারগুলো আমরা যেগুলো করছি এগুলো যাতে না হয়। যে রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে যাবে, তারাই সংসদে বিলগুলি পাস করবে এবং এই আইনগুলো পরিবর্তন হতে পারে বা হওয়া উচিত। এর বাইরে নির্বাহী ক্ষমতা দিয়ে কোনো কিছু পরিবর্তন যদি করতে হয়, তাহলে সকল দল যেটা চাইবে, সকল দল যদি ঐক্যমত হয় যে না আমাদের এই জায়গাগুলোতে পরিবর্তন করা উচিত, তাহলে অবশ্যই পরিবর্তন করবে। কিন্তু যদি কিছু দল মনে করে বা বেশিরভাগ মানুষ মনে করে বা বেশিরভাগ মানুষের দল যদি মনে করে যে না আমাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন এখনই দরকার, এটা সংসদে সিদ্ধান্ত হবে, আমার মনে হয় এটাই ভালো হবে বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সংবিধান সংশোধন নয় বলেছেন আইন উপদেষ্টা। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন।
তা আমার দৃষ্টিতে এখন কিন্তু সংবিধান সংশোধনের একটা সুযোগ এসছে, একটা সময় এসছে। এটা জনকল্যাণের জন্য এবং মানুষের জন্য করতে গেলে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার ঐক্যমত দরকার। সংবিধান আমাদের পরিবর্তন করা অবশ্যই দরকার এবং সংবিধানে অনেক গুজামিলি আছে যা জনকল্যাণবিহীন। অতএব কল্যাণ করতে হলে অবশ্যই আপনার সংবিধান পরিবর্তন দরকার এবং সংস্কার প্রয়োজন এবং বিচার প্রয়োজন। সকল দলের অংশগ্রহণমূলক সবাই মিলে একসাথে বসে আলোচনার প্রেক্ষাপটে বা আলোচনা সাপেক্ষে যে সংবিধানটা আসলে আদৌ সংশোধন করা যায় কিনা, কিভাবে কি করা যায় সেটা সবাই মিলে আলোচনা করে এটা করাটা আসলে আমার মনে হয় এটাই শ্রেয়। কমিশন যদি সবাই একমত পোষণ করে আর সেখানে বাতিল তা করতে পারে, এটা তাদের ব্যক্তিগত, কিন্তু আমার ব্যক্তিগত হিসাবে সংবিধান বাতিল করার প্রশ্নই আসে না। এখানে সংশোধন করা এখানে হ্যাঁ কি ওখানে মনে করেন কিছু ধারা আছে, সেই ধারাতে কিছু ত্রুটি বিচ্যুতি তারা সংশোধন করতে পারে, কিন্তু পুরা এই সংবিধান বাতিল করার সংশোধন সুযোগ না এই জায়গায়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয় বলেছেন আইন উপদেষ্টা। এ বিষয়ে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ অসীম। এ বিষয়ে কি ভাবছে খুলনার সাধারণ মানুষ? সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই এগুলা করা হয়। এখন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত এখানে সংবিধানের সংশোধনের জন্য অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়। ৭১ সালে যে সংবিধানটা তৈরি হয়েছিল ঐক্যমতেই হয়েছিল। এখন এই যে এই সংবিধান পরিবর্তন করলে ঐক্যমতেই পরিবর্তন করতে হবে, সেটি কার্যকরী হবে। যখন আপনার একটা জাতীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত, একটা সংসদ না হওয়া পর্যন্ত এই আপনার এই যে সংবিধান সংস্কার এটা তো আদৌ সম্ভব না আমরা মনে করি। নির্বাচিত সরকার ছাড়া কখনোই সংবিধান সংশোধন করা সম্ভব নয়। এজন্য দ্রুত নির্বাচন দিয়ে এর সংশোধন সেটা দ্রুত নির্বাচনের পরে সেই নির্বাচিত সরকার করবে, এটাই আমার মতভেদ। ঐক্যমতের ভিত্তিতে ছাড়া যদি এই সরকার, অন্তর্বর্তী সরকার কোনোভাবে সংবিধান এগুলো সংশোধন করে তাহলে কোনো রাজনৈতিক দলই এককভাবে এটা মেনে নেবে না। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে। যখন সংসদ নির্বাচন হয় তখন তাদের সম্পৃক্ততা থাকা আমি মনে করি এটা সমীচীন। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।